গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় স্টেপ টু ইউজ জুসার। আজকে আমরা দেখব এই লেসনে যে জুসারকে কি করে ব্যবহার করতে হয়, জুসারকে ব্যবহার করে কি করে ফ্রুটস বা ভেজিটেবলস থেকে রস বা জুস নির্গত করতে হয় এবং আমাদের এই হোম কিচেন অ্যাপ্লায়েন্সেসের মধ্যে এই জুসার কিভাবে কাজ করে সেটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। জুসারের ব্যবহার, আমরা জুসারের ব্যবহার সম্পর্কে আজকের এই লেসনে অবগত হব। ঠিক আছে, তো এই জুসারের ব্যবহার জানতে গেলে অবশ্যই আমাদের জুসার নিতে হবে এবং আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলসের জুস নির্গত করতে চাইছি, পেতে চাইছি, সেই ফ্রুটস বা ভেজিটেবলসগুলিকে আমাদের কিন্তু রাখতে হবে। তো এই জুসারের যে ব্যবহার এটা জানার আগে অবশ্যই আমাদেরকে কিন্তু জুসারের অ্যাসেম্বলিং পার্ট খুব ভালো করে জানতে হবে এবং জুসার ব্যবহার করার পূর্বে জুসারকে খুব ভালো করে কিন্তু আমাদের অ্যাসেম্বল করতে হবে এবং জুসার ব্যবহার করার পর আমাদের এই জুসারের প্রত্যেকটি পার্টসকে খুব ভালো করে ডিঅ্যাসেম্বল করতে হবে এবং তারপর সেটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমি পরপর তোমাদের এই জুসারের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে এই ভিডিওগুলি আমি পরপর তোমাদেরকে আপলোড করে দিয়েছি এবং পরে নেক্সট যে ভিডিওগুলি বাকি রয়েছে সেগুলিকে আমি আপলোড করে দেব, যাতে করে তোমাদের বুঝতে কোনোভাবে অসুবিধে না হয়। তো তোমরা যারা এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো অবশ্যই তোমরা টাইপস এবং পার্টস এবং জুসারের অ্যাসেম্বলিং এবং জুসারের ডিসঅ্যাসেম্বলিংটা অবশ্যই খুব ভালো করে দেখবে। আদারওয়াইজ তোমাদের এই যে ব্যবহার করা, এই যে জুসারের ব্যবহার, এটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তার কারণ আমরা যদি জুসারকে সঠিকভাবে অ্যাসেম্বল না করতে পারি জুসারের ব্যবহার কিন্তু অসম্পূর্ণ। জুসারকে ব্যবহার করে জুস নির্গমনের ক্ষেত্রে, জুসারকে ব্যবহার করে ভেজিটেবলস বা ফ্রুট থেকে জুস প্রডিউস করতে গেলে অবশ্যই আমাদের জুসারের অ্যাসেম্বলিং পার্টটা জানা খুব প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু আমাদের জুস তো প্রডিউস হবেই না, উপরন্তু বিভিন্ন হ্যাজার্ড বা আমাদের ইনস্ট্রুমেন্টের কিন্তু ক্ষতি হতে পারে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবার আগে জুসারের টাইপস এবং পার্টস, প্রত্যেকটি পার্টস সম্পর্কে অবগত হও, তারপর অ্যাসেম্বলিংটা খুব ভালো করে জেনে নাও এবং ডিসঅ্যাসেম্বলিংটাও খুব ভালো করে জেনে নাও। তারপর তোমরা এই যে ইউজ, এই ব্যবহার, সেটা তোমরা অবশ্যই দেখবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের এই ব্যবহার দেখে কিন্তু তোমাদের এই জুসারের সম্পর্কে, জুসারের ব্যবহার সম্পর্কে কিন্তু সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যাবে না। কারণ এই জুসার ব্যবহার করতে গেলে অবশ্যই প্রত্যেকটি পার্টকে প্রথমে অ্যাসেম্বল করার পর কিন্তু জুসারকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার আসা যাক আজকের আমাদের এই লেসনের মধ্যে স্টেপ টু ইউজ জুসার অর স্টেপ অফ ইউজিং এ জুসার। আমরা জুসারকে কিভাবে ব্যবহার করব তার প্রত্যেকটি স্টেপ আমরা এবার দেখব। তো জুসারের এই ব্যবহার এটা জানতে গেলে, এটা বুঝতে গেলে অবশ্যই আমাদের জুসার লাগবে, জুসারের বিভিন্ন জার্সগুলিকে লাগবে এবং অবশ্যই এই যে পুরো জুসারের যে সেট, সেই সেটটিকে খুব সুন্দর করে অ্যাসেম্বল করতে হবে, প্রপার ওয়েতে অ্যাসেম্বল করতে হবে। আমি অ্যাসেম্বলিংয়ের সময় বলেছিলাম ম্যানুয়াল দেখে বিভিন্ন ধরনের মার্কেটে বিভিন্ন ধরনের যে জুসারের সেট রয়েছে সেই সেটগুলিকে আমরা ম্যানুয়াল দেখে কিন্তু অ্যাসেম্বল করব এবং তার যে কার্যপদ্ধতি সেটা একবার দেখে নেব। তো বিভিন্ন ধরনের জুসার মার্কেটে থাকলেও আমরা বেসিক নর্মাল যে সমস্ত জুসারগুলি আমরা সচরাচর দেখে থাকি সেই ধরনের জুসারের যে ওয়ার্কিং পদ্ধতি সেটা আমরা আজকে অবগত হব, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। এতে কি হবে, তোমরা ভিন্ন ধরনের স্পেশাল এবং স্পেসিফিক কিছু টাইপসের জুসারের যে ওয়ার্কিং পদ্ধতি সেটা সম্পর্কে তোমরা অটোমেটিক্যালি সেগুলি সামনে যখন তোমরা আসবে তোমরা বুঝে নিতে পারবে যে এই যে জুসার তার কার্যপদ্ধতি কীরকম, কোথায় কি দিতে হয় এবং কোথা থেকে এই জুস এবং পাল্পগুলিকে নির্গত করতে হয়, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো একটা বেসিক ওভারভিউ থাকা তোমাদের ভীষণ প্রয়োজন, তাই এই লেসনটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আসা যাক এই লেসনের মধ্যে, তোমরা খুব ভালো করে দেখবে। আমি স্টেপ ওয়াইজ ছবি দিয়ে তোমাদের ব্যাপারগুলোকে বোঝানোর চেষ্টা করব। খাতাতে তোমরা প্রত্যেকটি স্টেপ খুব সুন্দর করে পরপর কিন্তু নোট ডাউন করবে এবং ছবিগুলো মাথার মধ্যে কিন্তু গেঁথে রাখবে। ক্লিয়ার? তো দেখো, প্রথমে আমরা যখন এই জুস নির্গমন করতে চাইছি, জুস তৈরি করতে চাইছি, অবশ্যই আমাদের ফ্রুটস এবং ভেজিটেবলসগুলিকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা কি করব, জুস তৈরি করা যে সমস্ত ফ্রুটস এবং ভেজিটেবলস সেগুলোকে আমরা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, যাতে করে এর মধ্যে কোনো নোংরা, ধুলো, বালি কোনোভাবে কিছুই যেন না লেগে থাকে। ক্লিয়ার? এরপর কি করব, আমরা জুসারের যে প্লাগ, যে বৈদ্যুতিক যে প্লাগ, পাওয়ার কর্ড, সেই পাওয়ার কর্ডটিকে আমরা মেন বোর্ডের সাথে সেটআপটা লাগিয়ে দেব।
এই যে বেস ইউনিট থেকে কিন্তু এই পাওয়ার কর্ডটি বেরিয়ে আসে এবং আমাদের যে অ্যাসেম্বলিং সেটা কিন্তু অবশ্যই জারগুলি থেকে, জারগুলিকে আমরা অ্যাসেম্বল করে রেখেছি। কিভাবে করেছি? প্রথমে কি ছিল? বোল, তার উপরে ড্রাম লিড ছিল, সে ড্রাম লিডের ওপরে কি লাগানো ছিল? স্টেনার এবং রোটেশন হুইপারের যে সেট সেটা একসাথে বসানো ছিল এবং তার উপরে জুসিং স্ক্রু লাগানো ছিল এবং তার উপরে কি ছিল? হপার বা টপ কভার এবং তার উপরে হপার এবং তার উপরে কি ছিল? পুষার। আমরা এই সেটআপটা অলরেডি অ্যাসেম্বলিংয়ে দেখেছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই একবার দেখে নাও। এবং তারপর কি করব? এই যে পুরো সেটআপটা, তার যে বেস ইউনিটের ওপরে যখন ওই ড্রাম লিড সহ পুরো সেটআপটাকে আমি বসাবো, তারপর সেই সেটআপটির যে পাওয়ার কর্ড, সেই পাওয়ার কর্ডটিকে আমরা মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে ইন করব। ঠিক আছে, মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা সংযোগ করব। ক্লিয়ার? বোঝা গেল? এরপর আমরা কি করব? এরপর আমরা পাল্প কাপটিকে পাল্প কাপের জায়গায় এবং জুস কাপটিকে জুস কাপের স্থানে কিন্তু রাখবো। যদিও এটা অ্যাসেম্বলিং এর পার্টের মধ্যেই পড়ছে, লাস্ট স্টেপ ছিল, তবু আমি বলে রাখি এটা কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ মেশিন যদি চলতে শুরু করে, ইনস্ট্রুমেন্ট যখন চলতে শুরু করবে, তখন কিন্তু সে আমার কথা শুনবে না। সে কিন্তু অলরেডি জুস, তার যে জুস নির্গমনের যে পাইপ, সেই দিক দিয়ে কিন্তু বেরোতে থাকবে এবং পাল্প নির্গমনের যে স্থান, সেখানে কিন্তু পাল্পগুলি নির্গত হতে থাকবে। সে কিন্তু আমার জন্য অপেক্ষা করবে না। সুতরাং পাল্প নির্গমনের যে স্থান, সেখানে কিন্তু আমাদের পাল্প কাপ এবং জুস নির্গমনের যে স্থান, সেখানে কিন্তু আমাদের জুস কাপটিকে রেখে দিতে হবে। ক্লিয়ার? এরপর আমরা কি করব? সুইচ তো দেওয়া রয়েছে, মেন পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব? মেন যে বেস ইউনিট, সে বেস ইউনিটের পাওয়ারটিকে আমরা অন করব। ঠিক আছে, এই বেস ইউনিটের পাওয়ারটিকে যখন আমরা অন করব, সুইচ অন করে দেব জুসারের যে সেট, সেই সেটের, তখন কিন্তু জুসারটি স্টার্ট হয়ে যাবে, জুসারটি তখন চলতে শুরু করবে। এবং যখন জুসারটি চলতে শুরু করবে, তখন আমরা কি করব? তারপর আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলসগুলির রস বা জুস আমরা নির্গত করতে চাইছি, যে ফ্রুটস বা ভেজিটেবলসের রস আমরা পেতে চাইছি, জুস আমরা পেতে চাইছি, সেই ফ্রুটস বা ভেজিটেবলসগুলিকে আমরা ফিড ট্রের ওপরে রেখে দেবো, বা হপার আমরা যেটা বলে থাকি, সেই হপারের ওপর রেখে দেবো এবং তারপর পুষার দিয়ে প্রেসার দিতে থাকবো। নিচে তো অলরেডি বেস ইউনিট স্টার্ট হয়ে গেছে চলতে, এবং ওপর দিয়ে আমি যখন ফ্রুটস বা ভেজিটেবলসগুলিকে দিতে শুরু করব এবং পুষার দিয়ে যখন প্রেসার দেব, ডেফিনেটলি সেই ফ্রুটসগুলি ছোট ছোট করে চপচপ হয়ে কেটে যাবে এবং টুকরো টুকরো হয়ে যাবে এবং পেশায় হয়ে যাবে। এবং তারপর জুসগুলি, জুস নির্গমনের যে স্থান, যে নল, যে পথ, সেই জুস নির্গমন পথ দ্বারা জুস কাপের মধ্যে গিয়ে জুসগুলি স্টোর হতে থাকবে এবং পুরো নিংড়ে নিয়ে তার যে খোসাগুলি, সেই খোসাগুলি তখন পাল্প কাপের ওপরে গিয়ে কিন্তু পড়তে থাকবে। পাল্প কাপ নির্গমনের যে স্থান, সেই পথ দ্বারা সেই স্থানে গিয়ে কিন্তু সেগুলি পড়তে থাকবে। এইভাবে কিন্তু আমরা জুসিং যে পদ্ধতি, সেটা কিন্তু করতে থাকবো। এবার যেরকম আমরা করব, ঠিক সেরকম আমরা কিন্তু ওখানে ফল এবং ভেজিটেবলসগুলিকে দেব। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো ফল বা ভেজিটেবলসগুলিকে ওর মধ্যে দেব, অবশ্যই আমরা কিন্তু ধীরে ধীরে দেবো, খুব তাড়াহুড়ো করব না, যাতে করে কি হয়, হপার বা ফিডিং ট্রে কখনো ভেঙে নষ্ট না হয়ে যায় এবং যে জুসিং যে বোল, সে জুসিং বোলের ওপরে যেন কোনো প্রেশার না পড়ে বা স্ট্রেনারের ওপর যেন কোনো প্রেশার না পড়ে এবং তার যে ব্লেড রয়েছে, সেই ব্লেডের ওপর যেন কোনোভাবে কোনো প্রেশার না পড়ে। ঠিক আছে, খুব বেশি যদি প্রেশার পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্টটি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমরা যদি কোনো আপেলের জুস নির্গত করতে চাই, তো অবশ্যই একটা একটা করে আমরা ওর মধ্যে আপেল দেবো এবং সেটা জুসটা যখন বেরিয়ে যাচ্ছে এবং যখন হপার খালি হয়ে যাচ্ছে, ফিডিং ট্রে যখন খালি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, এমটি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা নেক্সট আর একটি সেখানে আপেল দেবো। ঠিক এইভাবে আমরা একটা একটা করে জিনিস দিয়ে, একটা একটা করে ফল দিয়ে আমরা কিন্তু তার জুস নির্গত করব। ঠিক আছে, এবং ঠিক সেরকম যখন আমরা ভেজিটেবলস দেবো বা আদার্স অন্য কিছু দেবো, তো সেটাও কিন্তু আমাদের পরিমাণ মতো এবং একটু কমন সেন্স ইউজ করে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করতে হবে। আমরা আপেল, কলা, বিভিন্ন ধরনের ফল একসাথে কিন্তু একত্রে ওর মধ্যে আমরা দেবো না, অ্যাট এ টাইম ওয়ান। ঠিক আছে, যখন যেটা দেবো তখন কিন্তু শুধু সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। এতে কি হয়, ইনস্ট্রুমেন্টটির লংজিভিটি অনেক ভালো থাকে, অনেক বাড়ে এবং এই ইনস্ট্রুমেন্টটি কিন্তু অনেক দিন ধরে চলে এবং ইনস্ট্রুমেন্টটি তার এফিসিয়েন্সি কিন্তু খুব হাই হয় এবং তার যে কাজ করার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক ভালো মতো সে কাজ করতে পারে এবং আমাদের যে ডিজায়ার্ড যে আউটপুট, সেটা যেন আমরা ঠিকঠাকভাবে পাই, সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। এবং এই ইনস্ট্রুমেন্টটি কিন্তু আমাদের ডিজায়ার যে আউটপুট, সে আউটপুটটা কিন্তু অবশ্যই দেবে, অর্থাৎ জুসটি কিন্তু খুব ভালো করেও বানিয়ে দেবে।
ক্লিয়ার, বোঝা গেল? আমরা যদি ওর উপরে সব কিছু একত্রে দিতে শুরু করি তাহলে সেক্ষেত্রে আমাদের জুসারের ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা হবে, জুসও কিন্তু ঠিকঠাকভাবে আসবে না। সুতরাং এই যে জুস নির্গমন আমরা করতে চাইছি, জুস আমরা পেতে চাইছি, সেই ফ্রুটস বা ভেজিটেবলসগুলিকে যখন আমরা ফিড করব ফিড ট্রের মধ্যে দিয়ে এবং পুষার দিয়ে যখন পুশ করব, সেটা কিন্তু একটু কমন সেন্স ইউজ করে আমাদের কিন্তু করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? এরপর আমরা কি করব, জুস তো রেডি হয়ে গেল, জুস বেরিয়ে গেল, সমস্ত ফল বা ভেজিটেবলসগুলি থেকে আমাদের জুস তৈরি হয়ে গেল। এরপর আমরা জুস কাপটিকে যে জুস নির্গমন যে স্থান সেখান থেকে সরিয়ে নেব, পাল্প কাপটিকে সেখান থেকে সরিয়ে নেব এবং প্রত্যেকটি পার্টকে আমরা ডিসঅ্যাসেম্বল করব। ঠিক আছে? সুতরাং অবশ্যই আমরা এই যে জুস তৈরি হওয়ার আগে এই পুরো সেটআপটিকে অ্যাসেম্বলিং করতে হবে। তার যে অ্যাসেম্বলিং ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে এবং জুস তৈরি হওয়ার পর প্রত্যেকটি পার্টকে আবার আমরা ডিসঅ্যাসেম্বলিং করব। কেন করব? তার কারণ আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলসের জুস প্রডিউস করলাম, সেই ফ্রুটস বা ভেজিটেবলসের বিভিন্ন ছোট্ট ছোট্ট কণা বা টুকরো, খোসা, সেগুলি কিন্তু সব স্ট্রেনার, হুইপার, ঠিক আছে, এবং যে ফিডিং ট্রে এর মধ্যে কিন্তু লেগে থাকবে এবং তার যে বোল, জুসিং বোল, তার মধ্যে লেগে থাকবে। ঠিক আছে? এবং তার যে জুস কাপ, সেই জুস কাপের মধ্যে জুসের বিভিন্ন রকমের জলীয় অংশ সেগুলি কিন্তু লেগে থাকবে এবং যে খোসাগুলি যেখানে স্টোর হচ্ছে পাল্প কাপ, সে পাল্প কাপের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো লেগে থাকবে। ঠিক আছে? সুতরাং যে ভেজিটেবলস বা ফ্রুটসের আমরা জুস নির্গত করতে চাইছি বা করলাম, সেই ফ্রুটস বা ভেজিটেবলসের বিভিন্ন কণা বা টুকরো এগুলি কিন্তু লেগে থাকবে। এটা যদি লেগে থাকে, শুকিয়ে গেলে সেটা কিন্তু আর উঠতে চাইবে না এবং আমাদের ইনস্ট্রুমেন্টটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই ডিসঅ্যাসেম্বলিং করার পর অবশ্যই আমরা কিন্তু সেটাকে পরিষ্কার করে নেব। ঠিক আছে? তো এই পরিষ্কারের ভিডিও, ক্লিনিং অফ দ্য জুসার, ক্লিনিং দ্য জুসার, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা এই ভিডিওতে এটা জানতে পারলাম যে একটি জুসারকে কিভাবে ব্যবহার করতে হয়, একটি জুসারকে ব্যবহার করে কিভাবে জুস প্রডিউস করতে হয়, সেটা কিন্তু আজকের আমরা এই ভিডিওর মধ্যে জানলাম। তাহলে আমরা পরপর যে স্টেপগুলি, আশা করি তোমরা ভিডিওটিকে পজ প্লে করে খাতাতে নোট ডাউন করে নিয়েছো প্রত্যেকটি স্টেপ। তাহলে আমরা আরেকবার এই ব্যাপারটাকে রিভিশন দিয়ে নিই। ফার্স্ট স্টেপে আমরা কি করেছিলাম? ফার্স্ট স্টেপে আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলসগুলি থেকে আমরা জুস নির্গত করতে চেয়েছিলাম, যে ফ্রুটস বা ভেজিটেবলসগুলি জুস আমরা পেতে চেয়েছিলাম, সেই ফ্রুটস এবং ভেজিটেবলসগুলিকে আমরা সুন্দরভাবে ধুয়ে নেব, নোংরাগুলিকে পরিষ্কার করে নেব। সেকেন্ড স্টেপে আমরা কি করেছিলাম? সেকেন্ড স্টেপে আমরা জুসারের যে অ্যাসেম্বলিং করা যে পার্ট, পুরো জুসারের যে সেটআপটি, সেই সেটআপটি আমরা অ্যাসেম্বলিং করে নেব। ঠিক আছে? থার্ড স্টেপে আমরা কি করেছিলাম? এই অ্যাসেম্বলিং করা জুসারের যে পার্ট, সেই পার্টটিকে আমরা প্লাগের সাথে কানেক্ট করেছিলাম। তার যে পাওয়ার কর্ড, বেস ইউনিটের সাথে যে পাওয়ার কর্ডটি লাগানো রয়েছে, সেই পাওয়ার কর্ডটি আমরা মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করেছি এবং সুইচটিকে অন করে দিয়েছি। ঠিক আছে? সুইচটিকে অন করে দেওয়ার পর ফোর্থ স্টেপে আমরা কি করলাম? ফোর্থ স্টেপে আমরা যেটা অ্যাসেম্বলিংয়ের লাস্ট স্টেপ ছিল, সেটা আমরা অ্যাসেম্বলিংয়ের সময় করতে পারি। আবার যদি আমরা পাল্প কাপ এবং জুস কাপ প্রপার স্থানে না নিয়ে রাখি, তো অবশ্যই এটা আমরা দেখে নেব যে পাল্প কাপ এবং জুস কাপ প্রপার স্থানে আছে কিনা। এরপর ফিফথ স্টেপে আমরা কি করেছিলাম? যে বেস ইউনিট, জুসারের যে বেস ইউনিট, তার যে স্পিড সুইচ বা পাওয়ার সুইচ, সেই সুইচটিকে আমরা অন করব। ঠিক আছে? যখনই আমরা পাওয়ার সুইচটিকে অন করব, এই জুসারটি চলতে শুরু করবে, ইনস্ট্রুমেন্টটি চালনা হয়ে গেছে। এবার আমরা সিক্সথ স্টেপে কি হবে? 6 নম্বর স্টেপে আমরা যে হপার বা ফিডিং ট্রে রয়েছে, তার মধ্যে যে ফ্রুটস বা ভেজিটেবলসের জুস আমরা পেতে চাইছি, সেই ফ্রুটস এবং ভেজিটেবলসগুলি যেগুলি অলরেডি ধুয়ে পরিষ্কার করে আমরা রেখে দিয়েছি, সেই ফ্রুটস এবং ভেজিটেবলসগুলিকে একে একে কিন্তু ওর মধ্যে দেব এবং পুষার দিয়ে প্রেসার দেব। ঠিক আছে? এবং এটা অবশ্যই একটা কমন সেন্স ইউজ করে আমাদের করতে হবে, যাতে করে কখনোই এই ইনস্ট্রুমেন্টের উপরে কোনোভাবে প্রেসার না পড়ে এবং ভেঙে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? এবং এরপর সেভেন্থ স্টেপে কি হবে? সেভেন্থ স্টেপে প্রত্যেকটি যে পার্টস রয়েছে, সেই পার্টসগুলিকে আমরা খুব সুন্দর করে, খুব যত্ন সহকারে সরিয়ে নেব এবং ডিসঅ্যাসেম্বলিং করে নেব এবং জুসারের যে কাপ, জুসারের যে কাপ, জুস কাপ, সেই জুস কাপটিকে আমরা সরিয়ে আমাদের কিচেনে যত্ন করে একটি ভালো স্থানে রেখে দেবো, কারণ এই জুসটি আমাদের খেতে হবে এবং পরিবেশন করতে হবে। এবং যে পাল্প কাপ, সেই পাল্প কাপের টিকে সেটাকে সরিয়ে নিয়ে পাল্পগুলিকে আমরা প্রপার স্থানে রেখে দেবো, ডাস্টবিন করে দেবো, বা কেউ যদি এই পাল্পগুলি কোথাও রিসাইকেল করা যেতে পারে, তো সেখানে সেটা ইউজ করতে পারে, সেই জন্য সেটা আলাদা করে আমরা রেখে দেবো। এবং আদার্স যে পার্টগুলি রয়েছে, হপার, ফিডিং ট্রে, স্টেনার, রোটেশন হুইপার এবং ড্রাম লিড, জুস বোল, জুসিং স্ক্রু, এগুলিকে আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে পাশে রেখে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ক্লিয়ার? বোঝা গেল?
এই যে জুসার, তার যে ব্যবহার করার পদ্ধতি, তার যে ব্যবহার করার প্রত্যেকটি স্টেপ আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই জুসার ব্যবহার করা হচ্ছে মধ্যবর্তী একটা স্টেপ। এর প্রথমে রয়েছে অ্যাসেম্বলিং এবং শেষে রয়েছে ডিসঅ্যাসেম্বলিং এবং সব থেকে শেষে রয়েছে ক্লিনিং। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কি করে এই জুসারকে প্রত্যেকটি পার্টকে যে ডিসঅ্যাসেম্বলিং করার পর সেগুলিকে কি করে পরিষ্কার করতে হয়। এটা খুব একটা ইজি স্টেপ, এটা আমরা মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রেও দেখেছিলাম, তবুও আরেকবার আমরা কিন্তু এই জুসারের ক্ষেত্রেও দেখব। তো আজকের এই স্টেপ টু ইউজ জুসার বা কিভাবে জুসারকে ব্যবহার করতে হয় আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও এতটুকু অসুবিধে থেকে থাকে বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমায় জানাবে। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এর প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।